ঈদের এখনো প্রায় এক সপ্তাহ বাকি থাকলেও ট্রেনে বাড়ি ফিরতে রবিবার সকাল থেকে ঢাকা রেলওয়ে স্টেশনে যাত্রীদের ভিড় দেখা যাচ্ছে। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর কমলাপুর থেকে যুক্ত হচ্ছেন শাহরিয়ার জামান পুলক। সকালে কোন কোন গন্তব্যে ট্রেন ছেড়ে যাচ্ছে এবং যাত্রী চাপ কেমন দেখছেন, কোনো ভোগান্তির অভিযোগ আছে কিনা? যুথিকা, সকাল ৭টা থেকে এখনো পর্যন্ত সর্বমোট আমি ৭টা ট্রেন ছেড়ে যেতে দেখেছি এবং যে গন্তব্যগুলোতে চলে গিয়েছে সেগুলো মূলত চট্টগ্রাম। এই চট্টগ্রামের উদ্দেশ্যে সর্বমোট 3টি ট্রেন ছেড়ে গিয়েছে এবং দক্ষিণাঞ্চলে সুন্দরবন এক্সপ্রেস যেটি খুলনার উদ্দেশ্যে সেটি চলে গিয়েছে। এখন বর্তমানে যে ট্রেনটি ১ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে সেই ট্রেনটি কিন্তু বুড়িমারি এক্সপ্রেস এবং এই ট্রেনটি 8:30টার দিকে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এবং যদি যাত্রী চাপের কথা বলেন, কারণে কিন্তু এখন হয়তো কোনো কাজের ক্ষেত্রে কর্মক্ষেত্রে আটকে গিয়েছিল এবং সেই সব শিক্ষার্থীরা কিন্তু আজকে গতকাল থেকে আমরা দেখেছি যে তারা ধীরে ধীরে যাত্রা শুরু করেছে এবং যাত্রার সময় যারা যাত্রীরা রয়েছেন তারা বলছেন যে যাতে শেষের দিকে একটি ভোগান্তি থাকে, যাত্রীর চাপ থাকে, সেই চাপটি থেকে আসলে যাতে না ভোগান্তি সৃষ্টি হয় সেই চাপ থেকে, এর জন্য আসলে আগে ভাগে তাদের অগ্রিম যাত্রা করা। এবং যাত্রার যে আপনি বলছিলেন যে ভোগান্তি অন্যান্য ক্ষেত্রে, সেটিও কিন্তু আসলে যারা যাত্রীরা রয়েছেন তারা বলছেন যে এবার গতবারের তুলনায়ও বা এরা কয়েকটি আগে যে যাত্রা ছিল, ঈদ যাত্রা ছিল, সেগুলোর তুলনায় কিন্তু অনেকটাই কম রয়েছে। তারা বলছেন যে এবার স্বাচ্ছন্দ্যে অনেকেই ট্রেনের টিকিট কাটতে পেরেছেন এবং যদিও অনেক বেশি যেটা অনলাইন টিকিটিং সিস্টেম যেটি আছে সেটিতে অনেকেরই অভিযোগ রয়েছে যে প্রথম 2 মিনিট বা টিকিট ছাড়ার প্রথম 2 মিনিট 3 মিনিটের মধ্যে আসলে সব টিকিট শেষ হয়ে যায়। অনেকে আসলে অপেক্ষা করতে হয়েছে, কাঙ্ক্ষিত দিনের টিকিট না পাওয়ার কারণে অনেকে আসলে পরবর্তী বা তার কয়েকদিন পরের টিকিট কাটতে হয়েছে, যার ফলে আসলে কিছুটা তাদের মধ্যে আক্ষেপ রয়েছে যে তাদের নির্ধারিত দিনের যাত্রার জন্য তারা যেতে পারেনি। তবে এখনো পর্যন্ত যে অবস্থা সেটিতে যাত্রীরা বলছেন যে উৎসব মুখরভাবে স্বস্তিতে তারা যাত্রা করছেন। তো যুথিকা, এ ছিল আমার কাছে রাজধানীর কমলাপুর স্টেশন থেকে ঈদ যাত্রা সর্বশেষ। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ঈদ যাত্রার খবর জানাতে যুক্ত ছিলেন শাহরিয়ার জামান পুলক।